পরিমণির বাসায় শেখ সাদী আসে। তারা একই বিছানায় থাকেন বলে জানিয়েছেন গৃহকর্মী পিঙ্কি আক্তার। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক ভিডিওতে এ তথ্য জানিয়েছেন তিনি। এদিকে গৃহকর্মীকে মারধরের অভিযোগে ঢালিউড অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তবে শুক্রবার রাতে ফেসবুক লাইভে আসেন পরিমণি। সেখানে তিনি মারধরের শিকার পিঙ্কিকে নিজের গৃহকর্মী বলে অস্বীকার করেন এবং তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন। গৃহকর্মী পিঙ্কি আক্তারের গ্রামের বাড়ি নেত্রকোনায়। গত বৃহস্পতিবার পরিমণির বিরুদ্ধে ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগে পিঙ্কি উল্লেখ করেন, পরিমণি তার 1 বছরের দত্তক কন্যা সন্তানকে খাবার খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে গৃহকর্মী পিঙ্কি আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করেন। গৃহকর্মী বলেন, একটি এজেন্সির মাধ্যমে 1 মাস আগে তিনি পরিমণির বাসায় কাজ নেন। তার দায়িত্ব ছিল পরিমণির 1 বছর বয়সী মেয়ের দেখাশোনা করা এবং তাকে খাবার খাওয়ানো। গত 2 এপ্রিল গৃহকর্মী পিঙ্কি পরিমণির বাচ্চাটিকে পাশে বসিয়ে বাজারে লিস্ট করছিলেন। এ সময় বাচ্চা কান্না শুরু করলে পরিমণির পরিচিত সৌরভ নামে এক ব্যক্তি বাচ্চাকে সলিড খাবার দেওয়ার পরামর্শ দেন। পিঙ্কি বলেন, সলিড খাবার দেওয়ার সময় না হয় আমি বাচ্চার জন্য দুধ তৈরি করছিলাম। এমন সময় পরিমণি মেকআপ রুম থেকে বেরিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগাল ও এক পর্যায়ে বেধড়ক মারধর করেন। তিনি একের পর এক আমার মাথায় মারতে থাকেন। উল্লেখ্য, সম্প্রতি তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে ঢালিউডের আলোচিত তারকা পরিমণি প্রেমে মজেছেন বলে গুঞ্জন ওঠে। তাদের দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা যায়। দুজনের বাসায় দুজনের যাতায়াত। সাদীর মা পরিমণির জন্য পিঠা বানিয়ে পাঠাচ্ছেন, তা আবার ফেসবুকে শেয়ার করে জানিয়েও দেন পরিমণি। আবার দেখা যায় শেখ সাদী যখন ঢাকার রাস্তায় গাড়ি চালাচ্ছেন, পাশের আসনে বসা পরিমণি। এত কিছুর পরও শেখ সাদী নিজের মুখে এ সম্পর্ক নিয়ে সেভাবে কিছুই বলেননি। তবে পরিমণি এসবকে মোটেও পাত্তা দেননি। তিনি তার প্রেমের সম্পর্ক নিয়ে মুখে কিছু না বললেও নানা কর্মকাণ্ডে তা বুঝিয়ে দিচ্ছেন। বিষয়টা অনেকটা এমন, আমি প্রেম করে ভালো আছি, তাতে কার কি।